খুব খেয়াল করেন, দ্বিতীয় প্রশ্ন শুরু হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নটা কি শোনো। দ্বিতীয় নাম্বার প্রশ্ন বললেন, বাবা তুমি বলে দাও। আবার প্রশ্ন শুরু হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন বড় ছেলেকে বললেন, বলো গো বাবা, আল্লাহ পাকের পক্ষ থেকে জেনে নিলেন দ্বিতীয় প্রশ্নটা কি। দ্বিতীয় প্রশ্ন আমার আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর তুমি বলে দাও, তাদেরকে বলো দ্বিতীয় প্রশ্ন হলো সব থেকে দূর কোন জায়গা। সব থেকে দূর কোথায় তুমি বলো। দ্বিতীয় প্রশ্ন একই ভাবে করলেন। যার যার মতো পরিশেষে আওয়াজ তুললেন, জবাব দিয়ে দিলেন কোন আওয়াজ আকাশের মধ্যে হলো না, সঠিক অ্যান্সার হয় না অন্য কোন সন্তানের। আমার ভাইয়েরা, দ্বিতীয় প্রশ্নটার অ্যান্সার নেওয়ার জন্য যখন নাকি ছোট্ট ছেলেকে বললেন, বাবা তুমি বলো, ছোট্ট ছেলেটি উঠে দাঁড়িয়ে বলে, বাবা আমার তো মনে হয়, ভাইয়েরা তো বললেন বিভিন্ন রকম, বড় ভাই বললেন সব থেকে মনে করেন বোঝানোর জন্য বলছি। কেউ বলে ইটালি, কেউ বলে আমেরিকা, কেউ বলে জাপান, জার্মান, বিভিন্ন কথা বলে, না ঠিক হয় না। ছোট্ট ছেলে বলে, বাবা সব থেকে দূর হইল মানুষের জন্য কবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব থেকে দূর কবর। এই যে আপনার ছেলে আমেরিকা আছে, ফোন করলে জানা যায় আমেরিকাতে কেমন আছে, কোন অবস্থায় আছে, ভালো আছে না খারাপ আছে, কি খাচ্ছে কি খাচ্ছে না, মুহূর্তের মধ্যে সব জানা যায়। বড় বড় পাটাওয়ালা মোবাইলের মধ্য দিয়ে সব জানা যায়, ঠিক কিনা? এই মোবাইল আবার দেখা যায় না, জানা যায়। আর বড় বড় মোবাইল আছে না আপনাদের দিকে, যে বড় মোবাইল নাই মনে হয়, কার কার আছে এখানে আছে নাকি ছেলেরা? আমি গোটা বাংলাদেশ নয়, আল্লাহ আমাকে বিদেশের মাটিতে যত জায়গায় নিয়েছে, আমি একটি কথা দেশ বিদেশে আমি বলি, বাবারে এই বড় মোবাইলে কিন্তু সর্বনাশ করে দিল। জরিপ হয়েছে আমাদের ঢাকায় বাইতুল মুকাররমে, আমাদের একটি সেমিনার হয়ে গেল কিছুদিন আগে। সেখানে বড় বড় গবেষকগণ বসছিলেন, আমি ক্ষুদ্র মানুষ, সে অনুষ্ঠানের মেহমান হিসেবে দাওয়াত পেয়েছিলাম, ছিলাম। জরিপ করা হলো আমার দেশের বর্তমান, আশ্চর্য হবে, শতকরা 10% লোকেরও ঈমান ঠিক আছে কিনা এটা সন্দেহের মধ্যে। বড় মোবাইলে ইন্টারনেটের কারণে মানুষগুলোর ঈমান এমন নষ্ট হয়ে যাচ্ছে, আপনি যাই মনে করেন না কেন, যেটাই ভাবেন না কেন, আপনি একটু বিবেকের দিকে প্রশ্ন করেন, রহমুজ্জামান কি ভুল ভাল কথা বলছে কিনা। বড় মোবাইলের কারণে আমাদের দেশের মানুষের ঈমান, কি মুরব্বী, কি যুবক, কি মেয়ে লোক, সর্ব শ্রেণীর মানুষের ঈমান কিন্তু নষ্টর দিকে। হাতে পায়ে ধরে বলে যায়, বাবা সাবধান, বড় মোবাইল থেকে সাবধান থাকবে। জ্ঞানী যারা বসে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কথায়। কসুর মতো কসু হলে অল্প জালেই সেজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথাই বোঝে। আমি বেশি ভাঙ্গে শুনে বলতে পারলাম না, নিজের কাছে নিজের শরম লাগে, লজ্জা লাগে। আমার বয়ান তো শুধু আপনারা শুনছেন তাই না, পর্দার ভেতরে আমার মা বোনেরা শুনছেন। আমি এই জন্য কথাগুলো ক্লিয়ার করলাম না, আপনারা জ্ঞানী মানুষ বুঝে নিয়েছেন। সাবধান, বড় মোবাইল থেকে সাবধান, চালাবেন তাকওয়া অবলম্বন করে চালাবে। আমি নিষেধ করছি না যে বড় মোবাইল সব ফেলে দেন, না, তাকওয়া অবলম্বন করে চালাবেন। আল্লাহর নবীর বিশেষ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন নবীজিকে, নবী গো তাকওয়া কি জিনিস, তাকওয়া কি জিনিস?
আল্লাহর নবী বললেন তাকওয়া হলো এমন একটি